আসসালামু আলাইকুম। লিঙ্কডইনের স্টেপ বাই স্টেপ যে সিরিজ টিউটোরিয়াল ভিডিও আপলোড করছিলাম, আজকে তার 7 নাম্বার ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লিঙ্কডইনের পেজ তৈরি করতে পারেন এবং কিভাবে পেজ তৈরি করে ইনকাম করা যায়। তো দেখুন, আমি এখন ফাইবারে রয়েছি। ফাইবারে আমি এইখানে সার্চ করেছিলাম, এই সার্চ বক্সে যে লিঙ্কডইন পেজ ক্রিয়েট, এইটা লিখে সার্চ করার পর দেখুন এইখানে 45,000 রেজাল্ট আসছে। 45,000 গিগ এইখানে আমরা খুঁজে পেয়েছি। তার মানে দেখুন কি পরিমাণে লিঙ্কডইনের কাজ রয়েছে, লিঙ্কডইন পেজ ক্রিয়েটের কাজ রয়েছে সেটা বোঝা যায়। এখন দেখুন এইখানে কিছু গিগ রয়েছে, আমি একটা গিগ ওপেন করলাম, তারপর দেখুন এখানে 1000 প্লাস কাজ করেছে এই গিগটাই, দুইটা গিগ আমি ওপেন করলাম, ঠিক আছে। এখন দেখুন এইখানে আপনার আই উইল ক্রিয়েট ইউর লিঙ্কডইন বিজনেস পেজ, উনি কি করেছে 29টা কাজ ইতিমধ্যে শেষ করেছে এবং একটা কাজ তার রানিং আছে এবং একটা কাজের জন্য দেখুন বেসিক প্রাইস নিচ্ছে সে $150। বেসিক প্রাইস জাস্ট কমপ্লিট লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এই কাজটুকু সে করবে, তার জন্য নিচ্ছে $150, স্ট্যান্ডার্ডে নিচ্ছে $250 এবং প্রিমিয়ামে নিচ্ছে আপনার আপনার $400। আরেকটা গিগ দেখুন, এই গিগে আপনার 1154টা কাজ সে কমপ্লিট করেছে এই সেলার, দুইটা কাজ তার রানিং এ আছে এবং প্রাইস দেখুন এখানে উনি কত টাকা প্রাইস নিচ্ছে একটু দেখুন। প্রাইসটা হচ্ছে বেসিকে নিচ্ছে উনি $20, স্ট্যান্ডার্ডে নিচ্ছে হচ্ছে উনি $30 এবং প্রিমিয়ামে নিচ্ছে উনি $40। আর এই গিগে আমরা দেখেছিলাম বেসিকে নিচ্ছে সে $150 এবং স্ট্যান্ডার্ডে নিচ্ছে $250। কাজটাকে দেখুন, অ্যাডভান্স সেটআপ প্রিমিয়াম ব্র্যান্ডিং 1 উইক অফ সোশ্যাল মিডিয়া পোস্ট, জাস্ট এই কাজটার জন্য $250 সে চার্জ করেছে এবং ইতিমধ্যে অনেকগুলো কাজও কমপ্লিট করেছে। তার মানে হচ্ছে আপনি যদি লিঙ্কডইনের পেজ তৈরি করতে পারেন, আপনি ফাইবার থেকে ইনকাম করতে পারেন। তো লিঙ্কডইনের পেজ তৈরি করার জন্য আমাদেরকে অবশ্যই একটি লিঙ্কডইনের প্রোফাইল খুলতে হবে। ফেসবুকে যেভাবে আমরা পেজ তৈরি করি ফেসবুকের প্রোফাইল থেকে, ঠিক এইভাবে লিঙ্কডইনের পেজ তৈরি করতে হবে লিঙ্কডইনের প্রোফাইল থেকে। তো আমি লিঙ্কডইন একটা প্রোফাইল এখানে ওপেন করে রেখেছি। লিঙ্কডইনের প্রোফাইলে আসার পর এই জায়গা থেকে এই যে দেখুন এখানে ফর বিজনেস, আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এইখানে নিচে একদম ক্রিয়েট এ বিজনেস কোম্পানি পেজ, ক্রিয়েট এ কোম্পানি পেজ, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে 3টা অপশন চলে আসছে। এই যে 3টা অপশন, একটা অপশন হচ্ছে কি আপনার স্মল মিডিয়াম এন্ড লার্জ বিজনেসেস, আর একটা হচ্ছে কি আপনার শোকেজ পেজ, মানে আপনার অলরেডি যদি কোনো পেজ থেকে থাকে আপনি শোকেজ তৈরি করতে চান। আর একটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, যেহেতু আমরা ব্যবসার জন্য পেজ খুলবো, বিজনেস পেজ খুলবো, সেহেতু আমরা এই অপশনটাকে ক্লিক করব যেখানে আছে স্মল মিডিয়াম এন্ড লার্জ বিজনেস পেজ। জাস্ট ক্লিক করার পর দেখুন এইখানে নেম দিতে বলতেছে, ঠিক ফেসবুকে যেভাবে আমরা পেজ ক্রিয়েট করি এইখানে সেম একই বিষয়টা আমাদেরকে করতে হবে। তো এইখানে বলতেছে আমাকে একটা নাম দেওয়ার জন্য, তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি আমার যে কোম্পানি রয়েছে বা যে পেজের নাম রয়েছে। তো নামটা আমি দিচ্ছি, ধরেন আমি মারুফ আহমদ দিলাম। দেখুন মারুফ আহমদ দেওয়ার পর দেখাচ্ছে দিস পাবলিক ইউআরএল ইজ অলরেডি ইন ইউজ, মানে এই ইউআরএলটা ইউজ করা হয়ে গিয়েছে অলরেডি, এটা নিবে না। তার নতুন একটা কোনো কিছু এড করি, বিডি এড করলাম। দেখুন বিডি এড করার জন্য এটা নিচ্ছে, এই নামটা ইউজ করা নেই। এখন এইখানে ওয়েবসাইটের জায়গায় আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিবেন, যদি ওয়েবসাইট আপনার না থাকে তাহলে এখানে অ্যাড করে দেওয়ার প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রি, আপনি এখানে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিবেন। আপনি যে নামটা দিয়েছেন বা আপনার যে বিজনেস, যে ব্যবসার জন্য আপনি এই পেজ খুলতেছেন, এই ব্যবসার কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, এই ব্যবসাটা কোন ইন্ডাস্ট্রি ক্যাটাগরির মধ্যে পড়ে। আমি দিয়ে দিচ্ছি ধরেন আপনার এখানে ফ্যাশন অ্যাক্সেসরিজ, ঠিক আছে। তো আমি আসলে দেওয়ার জন্য এখানে দিচ্ছি, আপনি মূলত আপনার ক্লায়েন্টের জন্য পেজ খুলবেন। আপনার ক্লায়েন্ট যে ইন্ডাস্ট্রির আন্ডারে ব্যবসা করে বা যে ইন্ডাস্ট্রি দেওয়ার কথা বলবে আপনি সেই ইন্ডাস্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর অর্গানাইজেশন টাইপ, এইখানে আসার পর দেখুন মূলত আপনার কতজন এমপ্লয়ি আছে এই কোম্পানিতে, আপনি এটা এখানে দিয়ে দিবেন। আমি 2 থেকে 10 দিচ্ছি, আপনার ক্লায়েন্টের যতজন এমপ্লয়ি আছে আপনি ততজন সিলেক্ট করে দিবেন এই অর্গানাইজেশন সাইজ থেকে। তারপর হচ্ছে অর্গানাইজেশন টাইপ, আপনার এটা পাবলিক কোম্পানি না সেলফ এমপ্লয়েড কোম্পানি না গভর্নমেন্ট এজেন্সি নন প্রফিটেবল কি,
আপনি এই টাইপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আমি দিয়ে দিচ্ছি পাবলিক কোম্পানি। তারপর এখান থেকে একটা লোগো আপনাকে দিতে হবে, লোগোটার সাইজ হতে হবে 300x300 পিক্সেল রিকমেন্ডেড। তো আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে একটা লোগো সুন্দর করে আগে তৈরি করে নেবেন। যদি ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে না পারেন তাহলে আলাদা একটা ভিডিও আপনি ইউটিউবে দেখে নিন কিভাবে ক্যানভা দিয়ে লোগো তৈরি করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে একটা লোগো রেখেছিলাম এখানে, হ্যাঁ এই যে আমি এই লোগোটা এখানে নিয়ে আসলাম। তারপরে ট্যাগলাইন এখানে নিচে বলতেছে দেখুন, ইউজ ইউর ট্যাগলাইন টু ব্রিফলি ডিসক্রাইব হোয়াট ইউর অর্গানাইজেশন ডাজ, দিস ক্যান বি চেঞ্জ লেটার। আমরা সংক্ষিপ্তভাবে এইখানে 120 ওয়ার্ডের মধ্যে একটা ট্যাগলাইন লিখব, যে ট্যাগলাইন আপনার দেখলে বোঝা যাবে যে আমার অর্গানাইজেশনের কাজ কি, আমার এই ব্যবসার কাজ কি। এবং এখানে বলতেছে দিস ক্যান বি চেঞ্জ লেটার, পরবর্তীতে আমি এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবো। তো আপনি এক লাইনে কোনো কিছু এখানে দিয়ে দিবেন, আমি একটা লাইন এখানে লিখে রেখেছি। আমি এখানে কি দিচ্ছি এটা দেখার বিষয় না, আপনার ক্লায়েন্ট এইখানে কি দিবে বা আপনার ক্লায়েন্টের ব্যবসা অনুযায়ী, ব্যবসা বুঝে আপনি কোনো কিছু লিখবেন। জাস্ট 120 ওয়ার্ডের মধ্যে 1 থেকে 2 লাইনের মধ্যে লিখবেন, যেটা আপনার ব্যবসাকে, আপনার পেজকে রিপ্রেজেন্ট করে, যে ট্যাগলাইন দেখলে আপনার ব্যবসা সম্পর্কে বোঝা যায়। তারপর নিচে যে এখানে একটা বক্স রয়েছে, বক্সটাকে আমরা একটা সঠিক চিহ্ন দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর ক্রিয়েট এ পেজ, এখানে ক্লিক করলে আমাদের একটা পেজ তৈরি হয়ে যাবে। এই যে ক্রিয়েট পেজ, আমি এখানে ক্লিক করলাম, আমাদের পেজ তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখুন আমাদের পেজ তৈরির কাজ শেষ, ইতিমধ্যে আমরা পেজ তৈরি করে ফেলেছি, কিন্তু আপডেট হয়ে গিয়েছে কোনো কিছু এখানে, সমস্যা নাই। আমরা কি আপডেট হয়েছে খুঁজে নিব। আমি কিছুদিন আগেও পেজ তৈরি করেছিলাম, এইরকম ইন্টারফেস ছিল না, আজকে দেখতেছি একটু আপডেট করে ফেলেছে, সমস্যা নেই। এই আপডেট আমরা খুঁজে খুঁজে বের করবো যে আসলে কি কি চেঞ্জ হয়েছে এখানে। তো এখানে এসে দেখে বোঝা যাচ্ছে যে দেখুন আমাদের একটা লোগো আমরা অ্যাড করেছি, এখন আমরা এই জায়গা থেকে একটা ব্যানার ইমেজ অ্যাড করব। এই যে এই আইকন দেখেই বোঝা যাচ্ছে একটা ব্যানার ইমেজ ইউজ করবো। আমি এখানে যদি ক্লিক করি আপলোড কভার ইমেজ, এখানে ক্লিক করলাম, দেখি কি আছে এখানে, সরি এইটা না, হ্যাঁ এই ইমেজটাকে আমি অ্যাড করে দিব। তো অবশ্যই আপনি এই ইমেজটাকে এখান থেকে আপনি জুম ইন জুম আউট করে দেখবেন আপনি কতটুকু রাখতে চান, এখানে সেট করবেন, সুন্দর করে সেট করার পর আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করলে ইমেজটা অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে আমাদের কভার পিকচার এবং ব্যানার ইমেজ অ্যাড হয়েছে খুব সুন্দরভাবে, কভার পিকচার এবং ব্যানার ইমেজ খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে। নিচে এখানে আমাদের নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে কি এখানে ক্রিয়েটে ক্লিক করলে কি আছে, হ্যাঁ এখান থেকে আমরা স্টার্টে পোস্ট ক্রিয়েট করতে পারবো, ইভেন্ট পোস্ট করতে পারবো, তারপর ফ্রি জব পোস্ট করতে পারবো, অ্যাড ক্রিয়েট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে ক্রিয়েট এ শোকেজ পেজ আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তারপর হচ্ছে কি এখানে ফিড অ্যাক্টিভিটি অ্যানালাইসিস ইনবক্স এডিট পেজ সেটিং। আচ্ছা আমরা যদি এই দেখুন ডান দিকে এখানে হচ্ছে ইনভাইট কানেকশন, এই যে ইনভাইট কানেকশন, যদি আমরা এখানে ক্লিক করি ইনভাইট কানেকশনে, তাহলে আমরা ফেসবুক পেজে যেভাবে আমাদের বন্ধুদেরকে ইনভাইট পাঠাই, এইভাবে আমরা এই ইনভাইট কানেকশনে ক্লিক করে এইখান থেকে আমরা ইনভাইট পাঠাতে পারবো, আমাদের এই পেজের ইনভাইট পাঠাতে পারবো। যারা আমার এই লিঙ্কডইন প্রোফাইলে যারা কানেকশনে আছে তাদেরকে আমি এখান থেকে ইনভাইট পাঠাতে পারবো, ঠিক যেভাবে ফেসবুক পেজে আমরা কানেকশন পাঠাতে পারি, একটা অপশন। তারপরে দেখুন উপরে আছে অ্যাড ডেসক্রিপশন, এই যে টুডেজ অ্যাকশনস, এইখানে আসার পর দেখুন এই যে অ্যাড ডেসক্রিপশন, আমরা এখানে ক্লিক করলাম। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করার পর দেখুন এইখানে দেখাচ্ছে ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনার 2000 ওয়ার্ডের মধ্যে। তো আপনি একটা সুন্দর করে ডেসক্রিপশন আপনি লিখে দিবেন, আমার একটা ডেসক্রিপশন এখানে লেখা আছে, আমি এইটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখুন নিচে এইখানে দেখাচ্ছে ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি পূর্বে থেকে কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এইখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিবেন, আমাদের ওয়েবসাইটে নেই তো আমি অ্যাড করব না। তারপর দেখুন এখানে হচ্ছে কি আপনার মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট, আমি এটাকে ক্লিক করে দিলাম। তারপর এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা পূর্বে অ্যাড করেছিলাম। দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে একটা ফোন নাম্বার আপনার এখান থেকে দিতে পারেন। তারপর এখানে আছে আপনার ইয়ার ফাউন্ডেড, কবে আপনার এইটা প্রতিষ্ঠিত হয়েছে, আপনি একটা সাল এখান থেকে দিতে পারেন, আমি আর কোনো কিছু দিচ্ছি না। ইয়ার ফাউন্ডেড আপনার এই পেজটা মানে এই ব্যবসাটা কবে আপনি প্রতিষ্ঠা করেছেন, এই ধরনের একটা ডেট আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনি সেভে ক্লিক করবেন, ঠিক আছে। ইয়ার ফাউন্ডেড আমি এটা দিচ্ছি না, ইয়ার ফাউন্ডেডটা
সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা, সেভে ক্লিক করে দেওয়ার পর নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। আমরা কি করলাম, যে অ্যাড ডেসক্রিপশনে গিয়েছিলাম, এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। এখন দেখুন এখানে আছে পেজ ইনফরমেশন, দেখি এখানে ক্লিক করে কি কি আছে। পেজ ইনফরমেশনে আছে আপনার নাম দেওয়া আছে, আমাদের লিঙ্ক ইউআরএল দেওয়া আছে, ট্যাগলাইন দেওয়া আছে, লাগবে না। বাটন, বাটনে যদি আমরা ক্লিক করি দেখুন এইখানে আছে কাস্টম বাটন, এই যে অফ করা আছে কাস্টম বাটনটা, আমি যদি অন করে দেই এবং এইখান থেকে সিলেক্ট বাটনে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে সাইন আপ করাবো, আমি এখানে সাইন আপ দিয়ে দিলাম, এইখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, এই যে এই জায়গায় আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিলে আমার ওয়েবসাইটের সাইন আপ বাটনটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এটা আপাতত অ্যাড করে দিচ্ছি, আমি জাস্ট আমাদের দেখাচ্ছি যে কাস্টম বাটন আপনি কিভাবে অ্যাড করবেন, এই যে এখানে অ্যাড করবেন। আচ্ছা, কাস্টম বাটন, তারপর হচ্ছে কি আমরা ডিসকাস করে দিলাম হোম ফিচার অ্যাবাউট ওভারভিউতে যাওয়ার পর কি আছে আপনি দেখেন, দেখুন এইখানে যেগুলো আছে এগুলো আমরা আগে ফিল আপ করেছি, ঠিক আছে। তারপর ওয়ার্কশপে যান, দেখুন কি আছে, কমিউনিটিতে যান, লোকেশনে আসার পর দেখুন এখানে আছে অ্যাড এ লোকেশন, আমি অ্যাড লোকেশনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। মাই অর্গানাইজেশন ডাজ নট হ্যাভ এ স্টেট অ্যাড্রেস, আমি স্টেট অ্যাড্রেস দিব না, ঠিক আছে। তারপর আমি এখান থেকে আপনি কি করবেন, সিটি, আমি স্টেট অ্যাড্রেস দিব না, এখান থেকে আপনি সিটি দিয়ে দিবেন, আমি সিটি দিয়ে দিচ্ছি, সিলেক্ট, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার সিটি ফোন নাম্বার দিবেন, জিপ কোড দিবেন, এগুলো আমি ফিল আপ করতেছি না, আপনি সবগুলো দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। দেখুন এইগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে, অ্যাড্রেস সিলেক্ট ভিডি, তারপর আমি অন্য কিছু দেই নাই। তারপর দেখুন এখানে আর তেমন কোনো কিছু আমাদের এখানে ফিল আপ করতে হবে না, আর তেমন কোনো কিছু এখান থেকে আমাদেরকে ফিল আপ করতে হবে না। এখন যদি আমরা অ্যাক্টিভিটিস দেখি তাহলে আমাদের অ্যাক্টিভিটিস আমরা চেক করতে পারবো। অ্যানালাইটিক্স যদি যাই আমরা অ্যানালাইটিক্স চেক করতে পারবো, কতগুলো ফলোয়ার আছে, কতগুলো লিডস আছে, কম্পিটিটর, সবগুলো দেখতে পারবো। তারপর হচ্ছে এডিট পেজে যদি যাই, দেখুন এডিট পেজ থেকে আমরা এই কাজগুলো অলরেডি করেছি, একটু আগে করেছি। তারপর আমরা যদি সেটিংয়ে যাই, কি আছে সেটিংয়ে, দেখুন তেমন কোনো কিছু নেই সেটিংয়ে, জাস্ট আপনি এইখান থেকে দেখুন ম্যানেজ অ্যাডমিন, কন্ট্রোল হু ম্যানেজ ইউর পেজ, আপনি এখান থেকে কোনো অ্যাডমিন আপনি অ্যাড করতে পারবেন নতুন করে, এই যে অ্যাড অ্যাডমিন, এই অ্যাডমিনে ক্লিক করে এখন দেখুন আমি এখানে অ্যাডমিন আছে দেখাচ্ছে সুপার অ্যাডমিন, আমি ইচ্ছা করলে এখানে আরেকজন অ্যাডমিন অ্যাড করতে পারি। অ্যাড অ্যাডমিনে ক্লিক করে এখান থেকে ঠিক যেভাবে ফেসবুকে আমরা অ্যাডমিন অ্যাড করি এইভাবে আপনি এখান থেকে অ্যাডমিন অ্যাড করতে পারবেন। তো আপনি আসলে পেজ এভাবে তৈরি করবেন, পেজ তৈরি করার পর আপনি দেখবেন পেজের কোথায় কি আছে, এখানে আহামরি এমন কোনো কিছু থাকবে না যে আপনি দেখলে বুঝবেন না, এরকম কোনো কিছু থাকবে না। আপনি ঠিক এভাবে যাবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, দেখবেন কি আছে, ফিডে ক্লিক করবেন, অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করবেন, এডিট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পড়বেন কোথায় কি দিতে হয়, এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। এমন কোনো আহামরি কোনো কিছু নাই এখানে যে আপনাদেরকে শেখাতে হবে, জাস্ট আপনি এগুলো ক্লিক করবেন, আপনি ভিজিট করবেন, একটু নাড়াচাড়া করবেন, করলেই এইগুলা আপনি আরো ভালো করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।